হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে এই সুন্দর ডয়লি প্যাটার্নটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 3 প্লাইয়ের উল ব্যবহার করেছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। চলুন কিভাবে করেছি দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি 10টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন 10টি চেন আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। একটি রিং আমার এখানে তৈরি হলো। এখন এখানে একটি চেন করে নিলাম। এখন এই যে রিংটি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি টোটাল 24টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। 24 সিঙ্গেল ক্রোচেট আমি এই 10টা যে চেনের রিং তৈরি করেছি তার মধ্যে করে নিচ্ছি। এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানে আমি প্রথমে 3টি চেন করছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করছি। তারপরের সিঙ্গেল ক্রোচেটের ওপরেও একটি ডবল ক্রোচেট তৈরি করছি। আগের লাইনে আমি 24টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছিলাম। আমি এই লাইনে সেই 24টি সিঙ্গেল ক্রোচেটের ওপরেই 24টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি একটি করে 24টি ডবল ক্রোচেট আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি করে নিয়েছি, জয়েন্ট করে দিয়েছি 3 নম্বর চেনে। এখন এখানে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে দেখুন 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে নিলাম। এখন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করলাম না। আবারও পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3 4। এখন একটি চেন তৈরি করব। আবারও পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। চারটি করে ডবল ক্রোচেট করছি, তারপরে আমি একটি করে চেন করে নিচ্ছি। এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন, আবারও 4টি ডবল ক্রোচেট, একটি চেন, 4টি ডবল ক্রোচেট, এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 3টি চেনের সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2, টোটাল এখানে দেখুন 6টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করব। আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। দুইটি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। একই জায়গায় 2টি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে এখানেও আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। আবারও একটি চেন করে নিলাম। দেখুন 6টি করে ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6, একটি চেন, আবারও 6টি ডবল ক্রোচেট, এইভাবে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। সেম গ্যাপে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে দেখুন পরপর
চারটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে চারটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 চারটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে দেখুন এখানে আমার টোটাল 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি 2টি চেন করব। আগের লাইনে একটি চেন করেছিলাম, এখানে 2টি চেন করে নিলাম। আবারও এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল 8টি ডবল ক্রোচেট হচ্ছে এবং 2টি চেন করে নিলাম। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। যেখানে 3টি চেন করেছি সেম জায়গাতেই আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানেও আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করব। সেই জন্য দেখুন এখানে মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে আমি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমার 10টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। 2টি চেন করে নিচ্ছি। দেখুন প্রথমে এখানে 6 বার 8 বার 10 বার এইভাবে আমার পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 2টি চেন করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। 3টি চেনের সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার 2টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে মাঝখানে 8টি ডবল ক্রোচেট রয়েছে, এই 8টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 8টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8। এখন এই যে 10 নম্বর ডবল ক্রোচেট বা শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট এখানে তৈরি করব। 1 2। আবারও 2টি চেন করে নিচ্ছি। আবারও এখানে 10টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। তারপরে পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 8টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখানে আমার টোটাল 10টি ডবল ক্রোচেট হয়েছে। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেনের সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি আরও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, এখন আরও 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3। টোটাল আমার এখানে দেখুন 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন এখানে আমি 4টি চেন করে নিলাম। 4টি চেন করে এখানে 1 2 3 4 4টি ডবল ক্রোচেট স্কিপ করে শেষের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম দিকের 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। এখানে দেখুন মাঝখানে আমি 4টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। আর প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট, 4টি চেন, শেষের 4টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটোর উপর 2টি করে ডবল ক্রোচেট করেছি।
এখন এখানে দুইটি চেন করে নিলাম। আবারও এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর তিনটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট করব। টোটাল 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4। এখন 4টি ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 3 4। এই 4টি ডবল ক্রোচেট স্কিপ করে শেষের যে 4টি ডবল ক্রোচেট থাকবে তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন আবারও এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে আমার 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করেছি। টোটাল আমি 5টি ডবল ক্রোচেট করব। 3 4 5। দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট করেছি। 5 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করেছি। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও 3টি চেন করে নেব। 1 2 3। এখানে দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে। এই 5টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং শেষের 4টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিচ্ছি। 1 2 3। আর এই যে শেষের ডবল ক্রোচেট রয়েছে এর উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4 5। দেখুন প্রথমে 5টি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও 5টি ডবল ক্রোচেট করলাম 4টি ডবল ক্রোচেটের ওপরে। এখন এখানে আমি 2টি চেন করছিলাম, এখন 3টি চেন করব। 2 3। 3টি চেন করে নিলাম। আবারও এখানে দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে। তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আবার মোট 5টি ডবল ক্রোচেট হবে। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি। এখন পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব। আবারও 3টি চেন। এখন এখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5। আবারও 3টি চেন করে নেব। দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেই 3টি চেন করছি। 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের লাইনে এখানে যেভাবে করেছি সেমই এখানেও হবে। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি এখানে 5টি ডবল ক্রোচেট করব। 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। 3 4 5। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরের 4টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5। এই যে দেখুন 3বার 3টি করে চেনের গ্যাপ তৈরি হয়েছে। 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন। আবারও এখানে 3টি চেন করে নিলাম। 5টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি।
টোটাল 5টি এখানে ডবল ক্রোচেট হলো, 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, আবার 3টি চেন, পরের 3টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 3টি চেন। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি। পাঁচটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এখানে 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখানে আমার 5টি ডবল ক্রোচেট রয়েছে, আমি স্লিপ স্টিচ দিয়ে প্রথম 4টি ডবল ক্রোচেটকে স্কিপ করে নিচ্ছি। এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের কাছে চলে এসেছি। এই 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই যে এখন আমি মাঝখানের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। দেখুন কুশি কাটায় আমি 2বার সুতো জড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টি করে সুতো ফেলে একটি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন চেন তৈরি করব 1 2 3, 3টি চেন করলাম। এখন নিচের দিকে এই যে লুপ রয়েছে 2টি, এই লুপের মাঝখান দিয়ে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। আবারও 2বার কুশি কাটায় সুতো জড়িয়ে নিলাম। 2টি করে সুতো আমি ফেলছি, 3টি চেন করে নিচ্ছি, একটি 3টে চেনের পিকট তৈরি করে নিলাম। আবারও সেম ওই গ্যাপের মধ্যে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম, 3টি চেন, একটি পিকট, আবারও একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। টোটাল আমি এখানে 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। বন্ধুরা এটাই আমার শেষ রাউন্ড। এখানে মোট আমি 8টি ট্রিপল ক্রোচেট এই যে নিচের দিকে যে লুপ 2টি দেখা যাচ্ছে, এই লুপের মাঝখান দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই 3টি চেনকে কিন্তু জয়েন্ট করে দিচ্ছি। দেখুন তিনটি চেনের একটি পিকট করে নিলাম। দেখুন বন্ধুরা এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টি পিকট সরি 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করেছি এবং 7টি পিকট তৈরি হয়েছে। এখন পরের 3টে চেনের গ্যাপ স্কিপ করব। এই যে পরপর দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম 4টি ডবল ক্রোচেট স্কিপ করে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানে আমি 3টি চেন তৈরি করব, 1 2 3। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, 3টি চেন করলাম। এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 5 নম্বর ডবল ক্রোচেটের উপর একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও এই যে মাঝখানের 3টি চেনের গ্যাপ রয়েছে, এই মাঝখানের 3টি চেনের গ্যাপের মধ্যে 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি একটি করে 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং 7টি পিকট তৈরি করে নেব। এই সেম ডিজাইন ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নেব।